আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত কল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। ও কি বলবে? আমি বলছি শোন, একসঙ্গে তিনজন সাইকেল যাচ্ছে এরকম কত দেখেছি। পথটাকে তিন ভাগে ভাগ করব, এক ভাগ তুই চালাবি, এক ভাগ খোকন চালাবে, আর এক ভাগ আমি চালাবো। তুমি আমাকে বিয়ে করবে না? তোমায় আমি বিয়ে করব। নারী পুরুষের ভেদাভেদ তো করে মূর্খরা, আর উভয়ই ঈশ্বরের সৃষ্টি, সৃষ্টিদের সেরা। তাহলে যে কাজটা পুরুষ পারবে সেটা নারী কেন পারবে না? আজ পাহাড়ি আর বাঙালিদের মধ্যে মারামারি কাটাকাটি নাই, তাই বলে মিলনও নাই। আরে বোকা, আমি তো শিখেছিলাম আমার বাবার কাছে। আমার বাবা আমাকে ধরে ধরে শিখিয়েছিল। একবার আমাকে এক পেডেল দিয়ে শিখিয়েছিল, তারপর আমি দুই পেডেল দিয়ে শিখে গেছি। শেষমেশ শ্যামল ও ম্যানেজারের সাথে কি করবে বল, সংসারটা তো ওর ঘাড়ের উপরই এসে পড়বে। আয় চল, আমি এখন উঠবো। আরে শোন, সাইকেল চালানোর সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, ভয় পাওয়া যাবে না, আর সাইকেল শেখার সময় সামনে তাকিয়ে যেতে হবে। তোরা না বললেও এসব আমি পারবো, বুঝলি বা সব। আরে দীপা, এত সহজ না কিন্তু। পৃথিবীতে কোনো কিছুই সহজ না, কিন্তু কঠিনও না। সব বুঝছি। আর
হয়েছে? দীপা, কি হয়েছে? দীপা, দীপা, এই দীপা। মা, বল মা, কি রে, কি হয়েছে? আমি জানি না। শুধু রক্ত পড়ছে। বুধুয়া কাকা, বুধুয়া কাকা দাঁড়াও। কি হয়েছে? একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আমার এখন সময় নাই খে। কাকা, কাকা শোনো 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 কাকা, শোনো 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 শোনো। জরুরি কথা। কি বলবি বল, আমার মন ভালো নাই খে। আমি জানি কাকা, তুমি মালতীর শোক এখনো কাটিয়ে উঠতে পারোনি। আমি বলছিলাম যে ভুল যা করার টোকনার মালতী করেছে। ওই আরামদাদা আমার বেটিটাকে ফুসলাই করে নিয়ে গেছে। আমি মানছি টোকনই ভুল করেছে, কিন্তু এই ভুলের মাসুল তো অন্য শ্রমিকরা দিতে পারে না কাকা। আজ ওদের এই ভুলের কারণে পাহাড়ি বাঙালি শ্রমিকদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়েছে। তো আমি কি করব? কাকা, তুমিই পারো ওদেরকে এক করতে, তুমিই পারো ওদের মধ্যে আবার মিলন ঘটাতে। কেমনে আমি কি করব? কাকা, তুমিই পারো। আর যদি পাহাড়ি বাঙালি এক না থাকে, ওদের মধ্যে খুটখাট মারামারি লেগেই থাকবে। কাকা, তোমার মনে আছে আমরা তখন খুব ছোট, পাহাড়ি আর বাঙালিদের মধ্যে মারামারি হলো, পাহাড়িরা বাঙালিদের ঘর পোড়ায়, বাঙালিরা পাহাড়িদের ঘর পোড়ায়। ক্ষতি হয়েছিল কার? শ্রমিকদের। আর লাভ হয়েছিল কার? কার? ম্যানেজারের। ম্যানেজারের লাভ হয়েছে? কেমনে? ম্যানেজারের লাভ হয়নি। ম্যানেজার কি চায়? ওরা যেন এক না থাকতে পারে। আর যদি পাহাড়ি বাঙালি এক না হতে পারে, ওরা জোট করতে পারবে না, আন্দোলন করতে পারবে না, ওরা ওদের অধিকার, ওদের দাবি আদায় করতে পারবে না কাকা। কাকা, এই চা বাগানের শ্রমিকরা বড় অসহায়। আমি ওদেরকে এক করতে চাই। আমি কেমনে এক করবো? কেমনে? কাকা, আমি একটা সাইকেল রেসের আয়োজন করেছি, একটা প্রতিযোগিতা। আমি চাই এই প্রতিযোগিতায় সবাই আসুক, সমস্ত শ্রমিক, পাহাড়ি বাঙালি সব শ্রমিক। কাকা, এই রেসে পাহাড়ি বাঙালি সবাই আবার এক হবে, সবাই একসঙ্গে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। কাকা, আমি ওদেরকে এক করতে চাই কাকা। ডাক্তার ডাক্তার যাবো? না, দরকার নেই। দীপার বেশ যন্ত্রণা হচ্ছে। বলছি তো কোনো সমস্যা নেই। আর কি হচ্ছে না হচ্ছে এটা জানার তোমার দরকার নেই। এটা মেয়েলি ব্যাপার, আমি সামলাবো, তুমি যাও। আচ্ছা আচ্ছা, এটা বেশ বড় হয়ে গেল না? শোনো, আজ দীপার রেজাল্ট বের হবে। কালকে সুস্থ হলে গিয়ে নিয়ে আসবে। আরে 4 দিন ঘর থেকে বের হবে না। কেন সুস্থ হলে বেরোবে না কেন? আমি জানি না, মা বারণ করেছেন। এই 4 দিন ও মার ঘরে থাকবে। আরে প্রকৃতির একটা নিয়ম, তোমরা এটা নিয়ে এত বাড়াবাড়ি করছো কেন? এতকাল ধরে যা জেনে এসেছি তাই জানি। আর তোমার যদি আপত্তি থাকে মাকে বলো। ঠিক আছে, মার কাছে বলছি। এই না, মাকে বলো না, এসব ব্যাপারে তোমার নাক গলানো মা পছন্দ করবেন না। ঠিক আছে, তোমরা যা বুঝো তাই করো, আমি গেলাম। এই রেজাল্ট!
দেখিনি, আমি তোমাকে দেখিনি। আমি তুলে দিচ্ছি। বাবা, এতগুলো বেগুন কিনেছো কেন? ঘরের মধ্যে গুণহীন ছেলে থাকলে সস্তা বেগুন কেনা ছাড়া বাপের উপায় আছে? জি বাবা, মানে তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না। তা বুঝবি কি করে? বাপ সকালবেলার কাজে হেঁটে যায়, দুপুরে বাসায় আসে, দুটো ভাত খেয়ে আবার কাজে যায়, ফিরতে ফিরতে সেই রাত। আর তার জোয়ান ছেলে সারাদিন ফুটবল নিয়ে মস্কারা করে, সাইকেল নিয়ে আশকারা করে। একটু বুদ্ধি শুদ্ধি থাকলে কি? এই, তোর মাথায় কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না? ঘরে আমার বিয়ে এসছে, সকালে বাজারে পাঠাবো বলে তোকে খুঁজলাম, দেখি তুই ঘরে নেই। এখন বাজার থেকে ফিরছি, তুই আবার ফুটবল নিয়ে বেরোচ্ছিস। এই, এত ফুর্তি কিসের? জি, কি লটারি লেগেছে? লেগেছে। এই, কি বলছিস? লটারির চেয়েও অনেক বেশি কিছু পেয়ে গেছি। কি বলছিস? না, কিছু না। শোন শ্যামল, ম্যানেজার সাহেব আজ তোকে ডেকেছে, ভালো করে কথা বলবি যেন চাকরিটা তোর হয়। আমার রিটায়ার করার মাত্র 1 মাস বাকি আছে। তোর চাকরিটা না হলে আমাদের এই বাড়িটা ছেড়ে দিতে হবে। আরে আমার তো অত টাকা পয়সা নেই যে তোদের বসিয়ে বসিয়ে খাওয়াবো। যা, বাজারটা তোর মাকে নিয়ে দে। এখন থেকে নিজের দায়িত্বটা নিজে নিতে শেখো। যা। এই জমিদারের বাচ্চা, তোর বাপ কি তোর জন্য জমিদারি রেখে গেছে? তোকে আর কতদিন বসিয়ে বসিয়ে রাখবো আমি? কতদিন বসিয়ে বসিয়ে খাওয়াবো? কি হলো, কথা বলছিস না কেন? দোলনায় দুলে সবাইকে সিনেমা দেখানো হচ্ছে না? এই মেয়ে, কি করছো তুমি এখানে? তুমি জানো না আইবুড়ো মেয়েদের সাথে মিশলে তোমার বিয়ে হবে না? যাও, বাড়ি যাও। আজ সন্ধ্যার আগে এত মুখ খারাপ কেন? কোনো পয়গাম আসেনি? না, তোর মতো একটা ধিঙ্গি মেয়েকে ঘরে রেখে বেরোতে সাহস পাচ্ছি। তাই নাকি? তো হঠাৎ করে এই ধিঙ্গি মেয়ের জন্য তোমার এত মায়া? সাহা খবর পাঠিয়েছে, তুই মত বদলিয়েছিস কিনা জানতে চায়। হারামি। কি গাল দিচ্ছিস কেন? কি লাভ? আমি তো ওকে গাল দেইনি। সামনে কথা বলিস, খুন্তি দিয়ে মুখ পুড়িয়ে দেব। তখন কিন্তু কুকুর বিড়ালও তোর দিকে ফিরে তাকাবে না। এখন যেমন তোকে দেখে কোনো কুকুর বিড়াল তাকায় না, আমাকে তুই সেরকম করতে চাস? না, তোর অবস্থা যেন আমার মতো না হয় সে চেষ্টাই করছিলাম। হ্যাঁ, আমার দিকে এখন কুকুর বিড়ালও ফিরে তাকায় না, সত্যি। কেন জানিস? আমার টাকা নেই। আমার যদি টাকা থাকতো
কিন্তু সাহার টাকা আছে, অনেক টাকা। সাহা একটা বুড়ো লোক, 70 বছর বয়স ওর, তোকে বিয়ে করতে চায়। নে ঠাম্মা, আমার দুধ রুটি খেতে ইচ্ছা করছে না, আমার অনেক ঝাল করে ডিমের ডালনা খেতে ইচ্ছা করছে। উহ, কি আবদার! এই সময় ওসব খেতে হয় না, কেন? শরীর উত্তপ্ত হয়। মানে? বুঝবে, সময় হলে সবই বুঝবে। তোর যা হয়েছে তা হচ্ছে প্রকৃতির নিয়ম। এসব না হলে নারী কখনো সম্পূর্ণ হয় না, এটা আপনা আপনি হয়, সব মেয়েদেরই হয়, সময় হলে হয়। তোমার হয়? উফ, এই মেয়ের প্রশ্নের জবাব কে দেবে? বড়দের কথা আলাদা। নাও খাও। শোনো, তোমাকে এখন ডিম, মাছ, মাংস কিছুই দেয়া যাবে না, তোমাকে অনেক নিয়ম মেনে চলতে হবে। নাও ধরো। ছোটদেরই যত নিয়ম, আমি বড় হলে কোনো নিয়ম মানবো না, খুব খারাপ। ঠাকুমা, একটা কথা জিজ্ঞেস করি? করো না থাক। আহা বল না। আমি কি দেখতে সিনেমার নায়িকার মতো? হুমা, ই আবার কেমন কথা? আমি বাবু সিনেমা টিনেমা দেখি না, ওই নায়িকাটাকেও চিনি না। তোর হঠাৎ এই কথা মনে হলো কেন? না না, এমনি। বুঝেছি, তোর বাবার ওই পত্রিকাগুলো পড়ে তোর মাথা বিগড়েছে। আমি অমরনাথকে বলবো। আমি কিন্তু খাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলবো না, নেখা। সন্দীপা, ওরকম সিনেমার নায়িকারা রং ঢং করে কেন জানিস? পুরুষ দেখে পিছনে ঘোরানোর জন্য। মেয়ে মানুষ হবে সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য তারা গোপন করে রাখবে। গোপন না করলে আজে বাজে লোকজন পিছনে পড়ে যাবে, বাজে লোকজন সারাক্ষণ বিরক্ত করবে। আমি তো কোনো রং ঢং করি না, তাহলে ওই ছেলেটা কেন আমার পেছনে লাগলো? এই দীপা, কি হলো? খা।